আগামীকালের দৈনিক রাশিফল নিয়ে বিস্তারিত আলোচনা করব ১২টি রাশির ভালো এবং মন্দ নিয়ে। অতি পরিচিত প্রোগ্রাম প্রত্যেকটা দিন দৈনিক রাশিফল নিয়ে আলোচনা করি আপনাদের অ্যালার্ট করার জন্য। তার কারণ একটাই, ১২টি রাশির কখনোই ভালো থাকতে পারে না, কখনোই খারাপ থাকতে পারে না। ভালো এবং মন্দ উভয়ই থাকে। তাই তাদের জানানোর কাজটা আমি করি। আপনি যদি জানতে পারেন আপনার আগামীকাল দিনটি ভীষণ শুভ, তাহলে আপনি সেইভাবে প্রস্তুত থাকতে পারবেন। যেকোনো সুযোগ আসলে গ্রহণ করতে পারবেন। আর যদি আপনি জানতে পারেন আগামীকাল আপনার জন্য একটু খারাপ আছে, অশুভ আছে, তাহলে কি করবেন? আপনি কিন্তু তৈরি থাকতে পারবেন। আপনার যখনই দেখবেন যে এটা কিন্তু খারাপ জিনিস হতে চলেছে বা এই জায়গায় যাওয়াটা আমার খুব একটা ভালো হবে না, আপনি কিন্তু চেপে যাবেন। তখন কিন্তু আপনি সেফ থাকবেন। না জানলে সেটা সম্ভব না। আপনি কিন্তু সেটা করবেন। তাই এই আলোচনাগুলো অ্যালার্ট করার জন্য করা হয়। আপনারা প্রোগ্রামটা দেখে শুনে নিজের জীবনে সময়টাকে সঠিকভাবে ব্যবহার করে সাকসেস পেতে পারেন। সেটা খারাপ থাকলেও অর্থাৎ নেগেটিভ থাকলেও আপনি কাটাতে পারবেন। পজিটিভ তো অবশ্যই আপনার জীবনে এপ্লাই করতে পারবেন। তাই এই কারণেই এই আলোচনাগুলো আপনাদের সঙ্গে শেয়ার করা হয়। সম্পূর্ণভাবে আপনাদের অ্যালার্ট করার জন্য। তাই প্রত্যেক দিনের মতো আজও কিন্তু চলে আসছি আগামীকাল দিন সম্পর্কে বিস্তারিত বলব। ১ম এ আগামীকাল দিন সম্পর্কে একটু বলি, তারপরে এক, এক করে রাশিভিত্তিক আলোচনা করব। প্রত্যেকটা রাশি অনুযায়ী বলব। কোন, কোন রাশির অনেক ভালো অপেক্ষা করছে, কোন, কোন রাশির অনেকটাই সতর্ক থাকতে হবে, সবটাই জানতে পারবেন সঙ্গে থাকলে। তাই সঙ্গে থাকার অনুরোধ রইল। আগামীকাল ১৭ মার্চ সোমবার, তৃতীয়া তিথি চিত্রা নক্ষত্র ধ্রুবযোগ ও জন্মরাশি তুলা। এবার আমি ১২টি রাশিকে নিয়ে বিস্তারিত আলোচনা করব। নমস্কার, জয় মা কামাখ্যা, জয় মা তারা। আজকের আলোচনা আপনারা জেনে গেছেন, অবশ্যই সঙ্গে থাকুন। সবটাই আলোচনা করব। তার আগে আমার সাথে কিভাবে যোগাযোগ করবেন একটু বলে নিই। যারা অ্যাস্ট্রোলজি প্রোগ্রাম ফলো করেন, তন্ত্র বিশ্বাসী, তাদের জন্য বলব, অবশ্যই যদি কোনো সমস্যা বা কোনো কিছু বোঝার প্রয়োজন হয়, তাহলে অবশ্যই সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারবেন। তারাপীঠ এবং আমার নিজের মন্দির ১০ মহাবিদ্যা কালীবাড়ি। ফোনের মাধ্যমেও আপনি যোগাযোগ করতে পারবেন, কিন্তু সেটায় আপনাকে ধৈর্য ধরতে হবে। সময়ের প্রয়োজন আছে এবং ওটাও ভয়েসে এসে বা লিখে আপনি হোয়াটসঅ্যাপে বলবেন, ভয়েস করে বা লিখে, যে আমি বাড়ি বসেই আমার সম্পর্কে জানতে চাই। আমাদের সিস্টেম প্রসেস আপনাকে পাঠানো হবে। ঠিক সেইভাবে আপনি কিন্তু কথা বলতে পারবেন। আর যদি মনে হয় আমি সরাসরি আসবো, সেক্ষেত্রে আপনি তারাপীঠ পেয়ে যাবেন। তারাপীঠ এই মাসেই আপনি পাচ্ছেন ২১ এবং ২২ তারিখ। এছাড়া প্রত্যেক মাসেই দুবার করে পাবেন। আপনি লিখলে সেই তারিখটা আপনাকে পাঠানো হবে এবং কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেওয়া হবে। আর যদি মনে হয় না আমি মন্দিরে আসবো, সেক্ষেত্রেও আপনাকে হোয়াটসঅ্যাপে এসে ভয়েসে বা লিখে বলতে হবে যে আমি আপনার মন্দিরেই যেতে চাই, ১০ মহাবিদ্যা কালীবাড়ি। অবশ্যই সেখানকার ফুল অ্যাড্রেস আপনি পেয়ে যাবেন। খুব সহজে চলে আসতে পারবেন। এইভাবে আপনি অফলাইন এবং অনলাইন আমার সাথে যোগাযোগ করতে পারবেন। এবং আপনার যদি সমস্যা থাকে তবেই সমস্যা নিয়ে আলোচনা করতে পারেন। সেই সমস্যা থেকে অবশ্যই আপনি বেরিয়ে আসতে পারবেন। যদি মনে হয় যে না, হঠাৎ একটু সময় খারাপ চলছে, যোগাযোগ করি না, সেটার কোনো প্রয়োজন নেই। হঠাৎ ১ দিন ২ দিন খারাপ ভালো মন্দ সময় নিয়ে আমাদের জীবন চলতে হবে, যেটা লং টাইম ধরে আপনাকে ডিস্টার্ব করছে, সেক্ষেত্রে আপনি অবশ্যই যোগাযোগ করতে পারেন। এবার আসুন এক, এক করে সেই রাশিগুলো বলি। আগামীকাল কি হতে চলেছে, কোন, কোন দিক থেকে সতর্ক থাকবেন, কোন, কোন দিক থেকে আপনার যথেষ্ট ভালো কিছু অপেক্ষা করছে, সেই বিষয় নিয়ে কিন্তু আলোচনা করব। কারণ এই দৈনিক রাশিফলগুলো আলোচনা করার উদ্দেশ্য আপনাদের অ্যালার্ট করা, আপনাদের জানানো যে আগামীকাল আপনার এই ঘটতে পারে। অর্থাৎ আপনি সেটাকে মান্যতা দিয়ে যদি এপ্লাই করেন তবে ঘটবে। আর যদি পজিটিভের দিক থেকে বলি, আর যদি নেগেটিভ কিছু বলি, এই ঘটতে চলেছে, আপনি সেটা আটকাতে পারবেন, এটা সম্ভব। আপনি অ্যালার্ট থাকলে এটা আটকে যাবে। তাই কিছুটা তো আপনার উপরে নির্ভর করবে, কিছুটা গ্রহ নক্ষত্রের উপরে, যে শুভযোগ অশুভযোগ তৈরি করছে। তারপরের দায়িত্ব কিন্তু আপনার। আপনার জীবনে কতটা শুভ ফল আপনি পাবেন, কতটা অশুভ ফল পাবেন, সেটাও আপনার হাতেই আছে। আর এটা যেদিন আপনি বুঝতে পারবেন যে আপনার উপরেই কিছুটা কন্ট্রোল কাজ করে, তারপর থেকে আপনার দুঃখ কষ্ট থাকবে না। আপনি কিন্তু অনেক কিছুর মালিক হতে পারবেন। কারণ এই জ্ঞানটা আমাদের মধ্যে নেই। শুধু জ্ঞানটার প্রয়োজন। যে আমাদের হাতেও অনেক কিছু থাকে আমাদের জীবনের পরিবর্তন ঘটানোর। সেটা খারাপ দিকও হতে পারে, ভালো দিকও হতে পারে। আপনার বিক্রি হয়ে যাওয়ার কারণ, আপনার অনেক খারাপ অবস্থার কারণ আপনি নিজেই। হয়তো আপনি বুঝতে পারছেন না। আবার আপনি বিক্রি থেকে কোটিপতি পুরো হয়ে গেছেন। গাড়ি-বাড়ির অভাব নেই। সেটাও কিন্তু আপনারই জন্য। নিজের জন্যই আপনি হয়েছেন। কারণ আপনি সঠিক সময়ে সঠিকভাবে সঠিক কাজে এই আপনার সময়গুলোকে ব্যয় করেছেন, তার ফলাফল আপনি পেয়েছেন। আবার ঠিক আপনার যত সঠিক পজিটিভ সময়, সেই পজিটিভ সময় শুয়ে বসে কাটিয়েছেন, নেশা করেছেন, যার ফলে আপনি ভুগছেন। তাই সবকিছুর জন্য আমাদেরও কিছু কর্ম, আমাদের ইচ্ছা, মানসিকতা কাজ করে। এটা অস্বীকার করার জায়গা নেই। তাই আমি প্রত্যেকটা দিনই বলি,
যে এই আলোচনাগুলো শুনে বুঝে যদি আপনি আপনার ভাগ্য বদলাতে চেষ্টা করেন, সেটা 100% সফলতা আসবে। আর যদি মনে হয় যা হবে, হবে, আমার রাশি আছে তো দেখি কি হয়, তাহলে কিন্তু খারাপগুলো হলেও ভালোগুলো হবে না। তাই পিছিয়ে পড়বেন, এই কাজগুলো ভুলেও কখনোই করবেন না। তাই আমি অনুরোধ করব, শেষ পর্যন্ত প্রোগ্রামটা দেখুন, তারপর আপনার জীবনে এপ্লাই করুন, তারপর দেখুন আপনার বেনিফিটটা কি আসে। তাহলে আসুন এক, এক করে রাশিগুলো বলি। মেষ রাশির জন্য ১ম এই বলব যে একটু সমস্যা থাকছে, টেনশন, দুশ্চিন্তা কাজ করবে। তাই মেষ রাশির জাতক-জাতিকাদের উদ্দেশ্যে বলব চোখ কান খোলা রাখুন, অ্যালার্ট থাকুন। নানা দিক থেকে যে চাপ তৈরি হবে সেগুলোকে অবশ্যই কন্ট্রোল করার চেষ্টা করুন। সবটাই আপনি কিন্তু কন্ট্রোল করতে পারবেন। এতে কোনো সন্দেহ নেই। আপনি জানতে পারলে আপনার খারাপ কিছু আছে সেটা ঘটবে না, আমি বলি। কারণ আপনি জেনে গেছেন, আপনি সেটাকে কন্ট্রোল করতে পারবেন। বৃষ রাশির ক্ষেত্রে বলব যথেষ্ট শুভ, পজিটিভ। বৃষ রাশির জাতক-জাতিকাদের আমি একটা কথাই বলব যে আপনারা চোখ কান খোলা রাখুন, অ্যালার্ট থাকুন। নানাভাবে দেখবেন আপনার জীবনে সুযোগ সুবিধাগুলো আসবে। আটকে থাকা কাজ ক্লিয়ার হবে। সেগুলো কিন্তু অবশ্যই আমি মনে করি আপনার জন্য প্রচণ্ড হেল্পফুল এবং শুভ কিছু। তাই এর অবহেলা না করে অবশ্যই আপনার মান্যতা দিয়ে আপনার পরিশ্রম এবং চেষ্টা চালাতে হবে। তবেই কিন্তু আগামীকাল আপনার রেজাল্ট গুড আসতে পারে। এরপর মিথুন রাশি, মিথুন রাশির যথেষ্ট ভালো সময় থাকবে। প্রাপ্তিযোগও তৈরি হয়েছে, নানাভাবে অর্থ আপনার হাতে এসে ধরা দিতে পারে। তাই মিথুন রাশির জাতক-জাতিকারা যারা আছেন তাদের উদ্দেশ্যে বলব, আগামীকাল দিনটি অবহেলা না করে চোখ কান খোলা রাখুন, অ্যালার্ট থাকুন। দেখবেন আপনার কোনো না কোনো দিক থেকে আর্থিক উন্নতি হবেই হবে। এরপর কর্কট রাশি, কর্কট রাশির জাতক-জাতিকাদের কিছুটা সমস্যা আর্থিক দিক থেকে হতে পারে। অন্যান্য দিক থেকে যথেষ্ট ভালো থাকলেও আর্থিক দিক থেকে আপনি কিছুটা সমস্যায় পড়ে যেতে পারেন। অর্থাৎ কিছু অর্থ আপনার প্রয়োজন আছে, একে দিতে হবে, তাকে দিতে হবে, বা কোথাও আপনাকে ইনভেস্ট করবেন সেই চিন্তাধারা করে রেখেছেন। সেইখানে আপনার পাওনা টাকা রিটার্ন করবে, এরকম বহু আশা আপনার আছে। সেই জায়গায় কিন্তু ওই আশাটা পূরণ হবে না। আর্থিক দিক থেকে পিছিয়ে পড়বেন। কারণ আপনার যেটা করণীয় সেটা করবেন, সেখানে দাঁড়িয়ে আপনার কিন্তু আর্থিক দিক থেকে পিছিয়ে পড়ার সম্ভাবনা আছে। তাই এই মনোকষ্টটা আপনি পেতে পারেন আগামীকাল। এরপর সিংহ রাশি, সিংহ রাশির জন্য যথেষ্ট শুভ সময় থাকবে। সিংহ রাশির জাতক-জাতিকারা যারা আছেন তাদের উদ্দেশ্যে বলব যে অবশ্যই আপনারা চোখ কান খোলা রাখুন, অ্যালার্ট থাকুন। দেখবেন আমি যে কথাগুলো বলছি সবটাই মিলিয়ে নিতে পারবেন। কারণ আপনার জন্য সময়টা অত্যন্ত শুভ। তাই যেকোনো কাজে আপনি সাকসেস কিন্তু পাবেন। এরপর কন্যা রাশি, কন্যা রাশির জাতক-জাতিকাদের যথেষ্ট ভালো থাকবে, শুভ সময় থাকবে। কন্যা রাশির জাতক-জাতিকারা যারা আছেন আমি বলব চোখ কান খোলা রাখুন। নতুন, নতুন বন্ধু-বান্ধবীর সাথে পরিচয় হতে পারে। তাই এই দিনটি অবশ্যই আপনার অ্যালার্ট থাকলে কিছু না কিছু দেবে। তাই আমি বলব চোখ কান খোলা রাখুন। আপনার চেষ্টা পরিশ্রম ছাড়বেন না। ফলাফল কিন্তু আপনি অবশ্যই পাবেন। তুলা রাশি যথেষ্ট শুভ। তুলা রাশির জাতক-জাতিকাদের আর্থিক উন্নতি হতে পারে। হঠাৎ করে কিছু প্রাপ্তি করতে পারে। সেটা যেকোনো কিছু হতে পারে। তাই এর জন্য আপনাকে অবশ্যই অ্যালার্ট থাকতে হবে। নানাভাবে আপনার জীবনে সুযোগ আসবে, সেগুলোকে গ্রহণ করতে হবে। তারপর কিন্তু কোনো না কোনো বেনিফিট আপনার আসবে। তাই আমি প্রত্যেকটা দিন অ্যালার্ট করার জন্যই এই আলোচনাগুলো করি। জাস্ট আপনাদের অ্যালার্ট করা। তারপরে কিন্তু আপনার কাজ, আপনার দায়িত্ব। তাই আমি মনে করি এই সম্পূর্ণ প্রোগ্রামটা দেখে যেভাবে বলব সেইভাবে তৈরি থাকলে তার থেকে কিন্তু কিছু না কিছু গুড রেজাল্ট আপনি পাবেনই পাবেন। এতে কোনো সন্দেহের জায়গাই নেই। এরপর বৃশ্চিক রাশি, বৃশ্চিক রাশির জাতক-জাতিকাদের অবশ্যই যারা ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু একটু মন্দা যাবে এবং পাওনা টাকা আটকে যাবে। কখনোই আপনি যেটা আশা করেছেন যে অমুক জায়গায় পাবো টাকাটা, সেটা আজ দেওয়ার ডেট অর্থাৎ আগামীকাল, আপনি কিন্তু সেই টাকাটা পাবেন না। সেখানে দাঁড়িয়ে আপনি আর্থিক চিন্তা, আর্থিক সংকটেও পড়তে পারেন। অর্থাৎ আপনার ধার দেওয়া টাকাও কিন্তু উঠবে না। ব্যবসা একটু খারাপ থাকতে পারে। এরপর ধনুরাশি, ধনুরাশির জাতক-জাতিকাদের যথেষ্ট পজিটিভ এবং শুভ সময় থাকবে। ধনুরাশির জাতক-জাতিকাদের উদ্দেশ্যে বলব আমি চোখ কান খোলা রাখতে, অ্যালার্ট থাকতে। হঠাৎ কোনো শুভ খবর আপনি পেতে পারেন, এটাই পজিটিভ। তাছাড়া অন্যান্য দিক থেকে অবশ্যই আপনার অ্যালার্ট থাকা প্রয়োজন অবশ্যই আছে। তা না হলে কিছুটা সমস্যায় পড়ে যেতে পারে। এরপর মকর রাশি, মকর রাশির জাতক-জাতিকাদের কিন্তু আমি বলব আ যথেষ্ট অ শুভ এবং তার মধ্যে আপনার কিছু পরিশ্রমের প্রয়োজন আছে। এই যে শুভ, শুভটা কিন্তু যেকোনো কাজে সাকসেস আসে, এটাই হচ্ছে শুভ। তার মধ্যে দেখবেন কিছুটা সমস্যা আবার তৈরি হচ্ছে। যে কারণে আপনার যে সবকিছুই যে পজিটিভ হবে, শুভ হবে তা কিন্তু না। কোথাও বন্ধু-বান্ধবীর সাথে একটা কথা কাটাকাটি, মারামারি, একটা অশান্তির সৃষ্টি হতে পারে। সেই জায়গায় মান, যশ, খ্যাতি কমে যেতে পারে। এগুলো মাথায় নিয়ে চলুন। অবশ্যই আপনি সেফ থাকবেন এবং ভালো থাকবেন।
এরপর কুম্ভ রাশি। কুম্ভ রাশির জাতক জাতিকাদের কিন্তু আমি বলব স্বাস্থ্য সাথ দেবে না। অন্যান্য দিক ঠিক থাকলেও স্বাস্থ্য কিন্তু আপনাকে কিছুটা সমস্যায় ফেলে দিতে পারে। অর্থাৎ জ্বর, সর্দি, কাশি এরকম ধরনের কিছু হতে পারে, মাথায় যন্ত্রণা। যেকোনো কিছুই হোক না কেন আপনার কিন্তু কিছুটা সময় নষ্ট করে ফেলতে পারে। তাই আমি এই আলোচনাগুলো আপনাদের অ্যালার্ট থাকার জন্য করি। তাই অ্যালার্ট থাকলে এই আলোচনা থেকে অবশ্যই বেনিফিট পাবেন। সর্বশেষ যে রাশির কথা বলবো সেটা হচ্ছে মীন রাশি। মীন রাশির জাতক জাতিকাদের যথেষ্ট পজিটিভ থাকছে, শুভ থাকছে। প্রাপ্তিযোগও তৈরি হয়েছে। সেখানে লটারি থেকেও ভাগ্য বদলাতে পারে। তাই সেইভাবেই আপনাকে কিন্তু কন্ট্রোল করে চলতে হবে। তাই আগামীকাল দিন সম্পর্কে যে আলোচনাগুলো করলাম সম্পূর্ণ এভারেজ এবং সর্বজনীন। এখানে কারোর ব্যক্তিগত জন্মছক বা হস্তরেখা কিন্তু নেই। তাই এইখানে দাঁড়িয়ে সকলের সাথে মিলবে আমি তো কখনো বলিনি। 50% বলি। 50% জাতক জাতিকাদের ভাগ্য বদলাবে, বহু বদলে গেছে, তাদের প্রমাণ আছে। আর 50% জাতক জাতিকারা যারা যেখানে আছে সেখানেই আছে। কোনো রকম ডেভেলপ নেই। তাই তাদের উদ্দেশ্যে বলব নিজেকে ডেভেলপ করুন। নানা কিছু শেখার আগ্রহ মনের মধ্যে রাখুন। শেখার শেষ নেই। শেখার থেকেই আপনার অভিজ্ঞতা বৃদ্ধি এবং যেকোনো কাজে দেখবেন আপনি খুব সুন্দরভাবে এগিয়ে যেতে পারবেন। আজ এ পর্যন্তই, আবার আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন। নমস্কার।